আজকের গল্প গোপালের তরমুজ ব্যবসা। তাহলে শুনতে থাকো। অনেক আগের কথা। তখনও গোপাল রাজা কৃষ্ণচন্দ্রের রাজসভায় নিযুক্ত হয়নি। প্রচণ্ড গরম গ্রীষ্মকালের সময় গোপাল মনে ভাবল তরমুজের ব্যবসা করবে। তাই তার এক সঙ্গীকে নিয়ে চলল তরমুজ কিনতে। নিতাই, বাড়ি আছো নাকি? আজ তো আমাদের যাওয়ার কথা। কই গো, যাবে না নাকি? তৎক্ষণাৎ নিতাই ঘর থেকে বেরিয়ে এসে গোপালকে বললে, গোপাল দাদা, কি যে বলো, যাব না মানে? চলো বেরিয়ে পড়ি। এরপর গোপাল নিতাইকে সঙ্গে করে তরমুজ কিনতে বেরিয়ে পড়ল। গোপাল দাদা, কি বড় বড় তরমুজ! দেখে বড় লোভ হচ্ছে। বলি নিতাই, তুমি শুধু বড় বড়টাই চোখে দেখলে? দেখছো কত টাটকা তাজা তরমুজগুলো। আর এই গরমেই তো আম, জাম, লিচু, কাঁঠাল, তরমুজ খাওয়ার সময়। গোপাল দাদা, তুমি ঠিক বলেছ। এই তরমুজ বিক্রি করে আমরা অনেক টাকা লাভ করব। চলো তাহলে জিজ্ঞাসা করা যাক। বলিও হারাধনদা, আছো নাকি? কিছু তরমুজ নিতাম আমরা। হারাধন একজন বৃদ্ধ চাষি। খরিদ্দার এসছে দেখে তাড়াতাড়ি এসে তাদের প্রণাম জানিয়ে বললে, বলুন বাবুরা, কতগুলো তরমুজ দেব আপনাদের? সেই মুহূর্তে গোপাল বৃদ্ধ হারাধন চাষিকে জিজ্ঞাসা করলে, বলি হারাধন দাদা, তরমুজের কিলো কত করে শুনি? প্রতি কিলো তরমুজ 200 টাকা করে। বলি হারাধন দাদা, কি যে বলছেন, দামটা একটু কমান। নেব তো অনেকগুলো তরমুজ, একটু দাম কমিয়ে দিন। দেখো বাপুরা, আমি যতদূর শুনেছি তোমরা সবাই চাষিভূষো মানুষের থেকে তরমুজ কিনে নিয়ে গিয়ে শহরে গিয়ে বেশি দামে বেচো। তাই আমার তরমুজ 200 টাকাই নিতে হবে। ঠিক সেই সময় নিতাই হারাধন চাষিকে বলে উঠল, বলি হারাধন দা, তুমি যদি এই শহরের কথা ভাবতে থাকো তাহলে আর তোমার তরমুজ বিক্রি হবে না, এখানেই থেকে পচে যাবে। তার চেয়ে বরং আমাদেরকে একটু কম করে দিয়ে দাও। দেখো হারাধন দা, 150 টাকা কেজি দিতে পারি, এর চেয়ে বেশি দিতে পারবো না। যদি রাজি থাকো বলো, তাহলে আমি গাড়িতে তুলে নিয়ে চলে যাই। আচ্ছা বাপু, তাহলে 150 করেই দাও, নিয়ে যাও তরমুজ। বৃদ্ধ হারাধন চাষির তরমুজের দাম মিটিয়ে দিয়ে গোপাল আর নিতাই তরমুজ নিয়ে চলতে লাগলো। শেষমেশ তারা তাদের ফলের দোকানে এসে গাড়ি নিয়ে থামলো। তারা দুজনে একত্রিতভাবে ফলের ব্যবসা শুরু করেছিল। নিতাই, তুমি একটু বসো, আমি বাড়ি থেকে ঘুরে আসছি। নিতাইকে দোকানে বসিয়ে রেখে গোপাল যথারীতি দুপুরে খেতে চলে গেল। ঠিক এই সময় নিতাইয়ের মনে একটা অদ্ভুত চিন্তা এলো। গোপাল দা যা কিপটাপনা করে, না নিজে একটা তরমুজ খায়, না আমাকে একটা তরমুজ দেয়। আজকে গোপাল দা আসার আগেই একটা তরমুজ আমি সাবার করে দিই। গোপাল দুপুরে ভাত খেয়ে দোকানে আসার আগেই নিতাই একটা তরমুজ খেয়ে ফেলে। এরপরে গোপাল এসে হাজির হয় দোকানে। গোপাল আসার পরপরই একটি লোক তরমুজ কিনতে আসলো। ও গোপাল দা, কত করে তরমুজ? তরমুজ 200 টাকা কিলো, নিয়ে যাও, খুব মিষ্টি হবে। ঠিক আছে, আগে কেটে দেখাও লাল কিনা, তবে নেব। বলে আমি এতদিন ধরে ব্যবসা করছি,
আমার ওপর তোমার বিশ্বাস নেই? বলছি তো ভালো হবে, নিয়ে যাও। গোপাল দাদা, এখানে বিশ্বাসের কথা নয়। লাল তরমুজ না নিয়ে গেলে আমার বউ খেপে যাবে। তুমি লাল দেখে দাও। গোপাল নিতাইকে তরমুজ কেটে দেখাতে বলল। নিতাই তৎক্ষণাৎ একটা তরমুজ কেটে দেখালো, কিন্তু দুর্ভাগ্যক্রমে সেটা সাদাটে ছিল। তখন লোকটি ক্যানর ম্যানর শুরু করলো। তারপরেই আর একটা তরমুজ কাটা হলো, সেটি টকটকে লাল ছিল। তখন সেই ব্যক্তি গোপালের থেকে লাল তরমুজটি নিয়ে চলে গেল। মা মা, আমার না খুব তরমুজ খেতে ইচ্ছে করছে। জানো, স্কুলে আজকে বন্ধুরা তরমুজ নিয়ে এসেছিল। কি মজা করে ওরা খাচ্ছিল। বাবা, একটু তরমুজ এনে দাও না বাবা। ওরে মারে, আমরা যে বড় গরিব, আমাদের কি আর তরমুজ খাওয়ার সামর্থ্য আছে? এক একটা তরমুজ কতই না দাম হবে। ওগো, শুনছো? তুমি একটু বরং বাজারে যাও। মেয়েটা এত করে বায়না করছে। আমি ঘটে কিছু পয়সা জমিয়েছি, সেইখান থেকে তোমায় দিচ্ছি। যাও, মেয়েটাকে একটু তরমুজ এনে দাও। ঠিক আছে গিন্নি, দাও তাহলে, গিয়ে দেখি। মেয়েটির নাম ছিল পুচি। গোপালের গ্রামেই থাকতো। খুব গরিব তারা। পুচির মা ঘর থেকে ঘটে জমানো পয়সা এনে পুচির বাবার হাতে দিল। পুচির বাবা তরমুজ কিনতে চলল। বলি, ও গোপাল দাদা, তরমুজ কত করে? তরমুজ 200 টাকা কেজি। কতটা দেব বলো? ওরে বাবারে, 200 টাকা কেজি? থাক গোপাল দাদা, আমার মেয়েরা তরমুজ খাওয়া হবে না। এত দাম, আমার কাছে যে এত পয়সা নেই। কি যে বলো পচা! আমি থাকতে তোমার মেয়ে তরমুজ খাবে না, সেটা কি কখনো হয়? বলিনি তাই? তরমুজগুলো পিস পিস করে কাটো তো দেখি। গোপালের কথা মতো নিতাই তরমুজগুলোকে টুকরো টুকরো করে কেটে ফেলল। দেখেছ নিতাই, দেখো, আমি তোমার জন্য তরমুজগুলো টুকরো করে ফেললাম। এবার তুমি ভাবো কয় টুকরো নেবে? প্রতি টুকরো 50 টাকা করে পিস। ঠিক আছে, তাহলে আমায় 2 টুকরো দিয়ে দাও। পচা 2 টুকরো তরমুজ কিনে বাড়ির উদ্দেশ্যে রওনা দিল। পুচি, ও পুচিমা, এসো দেখো, তোমার জন্য তরমুজ এনেছি। তৎক্ষণাৎ পুচি ও পুচির মা দুজনে বাইরে বেরিয়ে এলো। তরমুজের কাটা টুকরো দেখে পুচির মনে খুব দুঃখ হলো। পুচি তখন বাবাকে বললে, বাবা, গোটা তরমুজ আনোনি, মোটে 2টো টুকরো এনেছো। পুচির মা তখন পুচির বাবাকে বললে, ওগো, গোটা তরমুজ তো আনতে পারতে, মোটে 2টো টুকরো আনলে যে। তা টুকরোগুলো কত করে নিয়েছে শুনি? জানো, প্রতি টুকরো 50 টাকা করে। তাহলে একটা গোটা তরমুজের কত দাম হয় ভাবতে পারছো? থাক, এই শেষবার আর তোমায় তরমুজ আনতে হবে না। তরমুজের যা দাম, আমাদের মতন গরিবদের জন্য তরমুজ নয়। আর কখনো এনো না। গোপাল দাদা, তোমার মাথায় তো অনেক বুদ্ধি। তরমুজগুলো পিস পিস করে বেচছো, বেশ ভালোই তো রোজগার হচ্ছে আমাদের। এইভাবে গোপাল ও নিতাই চড়া দামে তরমুজ বিক্রি করতে লাগলো। অপরদিকে গ্রামের লোকেরা তাদের নিন্দামন্দা করতে থাকে। গোপালের এক জায়গায় নিমন্ত্রণ ছিল, তাই গোপাল নিতাইকে বললে, বলে নিতাই, বেচা কেনা তো আজ ভালোই হলো। তা আজকের মতো দোকানটা বন্ধ করো। আমাকে আবার
গিন্নির সাথে এক জায়গায় নিমন্ত্রণ যেতে হবে, কিছু জামা কাপড় কিনতে যাব। তুমি যদি যাও তো চলো। গোপাল দাদা, তুমি জামা কাপড় কিনবে? চলো আমিও যাই, আমার জামা কাপড় দেখতে ভীষণ ভালো লাগে। এরপর গোপাল ও নিতাই দুজনে মিলে জামা কাপড়ের দোকানে ঢুকলো। বলি, কেউ আছেন? গোলাপি রঙের জামাটা আমার বড় পছন্দ হয়েছে, কত দাম যদি বলেন। চট করে দোকানদার বেরিয়ে এসে গোপালকে বললে, বাবু, জামাটার দাম 3,000 টাকা। নিয়ে যান, আপনাকে দারুণ মানাবে। আপনার শরীর স্বাস্থ্য ভালো, আপনাকে সুন্দর লাগবে। গোপাল খুশিতে ডগমগ হয়ে দোকানদারকে হাসতে হাসতে বললে, না, আসলে জামাটার দাম অনেক বেশি হয়ে যাচ্ছে তো, একটু যদি কম করতেন। নিতাই পাশ থেকে গোপালকে বলতে থাকে, গোপাল দাদা, জামাটা নিয়ে নাও, তোমাকে দারুণ মানাবে। লোককে চড়া দামে তরমুজ বিক্রি করে তাদের বেশ লাভই হয়েছিল। তাই গোপাল আর দেরি না করে অত দাম দিয়ে জামাটা কিনেই ফেলল। এরপর তারা সেখান থেকে বেরিয়ে যে যার মতন বাড়ি চলে গেল। বলে, অগিন্নি, নিমন্ত্রণ যাব বলে একখান নতুন জামা কিনে আনলাম, দেখো তো কেমন হলো। ও মা, জামাটা তো খুব সুন্দর হয়েছে, কিন্তু আকাশে যা মেঘ করেছে, মনে হচ্ছে যখন তখন বৃষ্টি নামবে। আমরা তাহলে যাব কি করে বলো তো? এদিকে গোপাল ও গোপালের স্ত্রী সাজুগুজু করে রেডি হয়ে বেরোতেই যাবে, ঠিক সেই মুহূর্তে আকাশ ভেঙে বৃষ্টি শুরু হলো। ওগো, আমাদের একটু আনন্দ ভগবানের সহ্য হয় না। দেখলে তো, ঝড় বৃষ্টি শুরু হয়ে গেল, আমাদের আর যাওয়া হবে না। গোপাল দাদা, ও গোপাল দাদা, তাড়াতাড়ি এসো। দেখেছ গিন্নি, আহাম্মক নিতাইটাকে বললাম আজ বিকেলে আমার নিমন্ত্রণ আছে, দোকানে যাব না, তাও এসে ডাকাডাকি শুরু করেছে। হ্যাঁ, আসছে নিতাই, দাঁড়াও। গোপাল দরজা খুলতেই নিতাই হুমড়ি খেয়ে ঘরের মধ্যে ঢুকে পড়ল। হাঁপাতে হাঁপাতে বলতে লাগলো, গোপাল দাদা, কতদিন তোমায় বলেছিলাম দোকানটা সারাই করো, আর এই ঝড় বৃষ্টিতে তোমার দোকান ভেঙে পড়েছে, সমস্ত জল দোকানে ঢুকে গেছে, আর অত দামি তরমুজগুলো সব ভেসে ভেসে চলে যাচ্ছে। তাড়াতাড়ি চলো গোপাল দাদা। হায় হায়, আমার একই সর্বনাশ হলো। চলো নিতাই। গোপাল আর নিতাই দৌড়ে এসে দেখলো তাদের দোকান পুরো মাঠ হয়ে গেছে, তরমুজ জলের নিচে ভাসছে, আর কিছু তরমুজ লোকে নিয়ে চলে যাচ্ছে। গ্রামের লোকেরা মনে মনে আনন্দ পায় আর বলতে থাকে, বেশ হয়েছে, গোপাল আর নিতাই মিলে লোককে চড়া দামে তরমুজ বিক্রি করছে, ভগবান তার উচিত শিক্ষা দিল।